তো পার্ট 1 এর ভিডিওটা তোমরা আশা করি দেখে নিয়েছো, আশীর্বাদ পর্ব পর্যন্ত ছিল। এবার রাতের পর্বটা তোমাদের সাথে শেয়ার করব, মানে পার্ট 2 এর ভিডিওটা। তো বিকালবেলা চলে এসেছি আমরা পার্লারে সাজতে, আমাদের বাড়ির 3 বউ মিলে। এখন আমাকে সাজাচ্ছে, আর এদিকে সেজদির কিন্তু সাজা কমপ্লিট হয়ে গেছে। সেজদির শাড়িটা পরালে আর চুলটা বাঁধলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে বর্দির সাজাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন বর্দির জুয়েলারি পরা বাকি আছে, আর চুলটা করা হয়ে গেলে পারে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের পার্লারে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল, যেহেতু আমরা 4 জন ছিলাম, আর 4 জনকে সাজাতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল। তো শীতের বেলা বুঝতেই পারছো তোমরা, সবকিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল। তো এখন আমার সাজা চলছে, আর কি অদ্ভুত লাগছে আমাকে দেখতে। তো এই দেখো আমার ফাইনাল লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার চুলটা কাল করে দিচ্ছে, আর এই দিদিটা কিন্তু সুন্দর সাজাই। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো পার্লার থেকে বাড়ি এসে দেখি মোটামুটি গেস্টরা সবাই চলে এসেছে। তো আগের ব্লগে তোমাদের দিনের বেলায় সবকিছু দেখিয়েছিলাম, মানে ডেকোরেশনগুলো, তখন অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তো রাতের বেলায় দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে। আর ফটো সেশনের জায়গাটাতে কিন্তু সবাই খুব ভালো বলেছে যে সাজানোটা খুব ভালো হয়েছে। আর ফটো সেশনের পাশে ছিল আমাদের 2টো স্টল, একটা হলো চিকেন পকোড়া আর কফি। আর পুরো বাড়িটা কিন্তু এরকম ছোট ছোট বেলুন দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো চলো এবার তোমাদের দেখাই যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে। তো এখানে খাবার দাবার রাখা হয়েছে, ক্যাটারিংরা এখান থেকে খাবার দাবার সার্ভ করছে। আর এখানে বাবা বসে আছে ওদের কাছে, যে সব কিছু ঠিকঠাকভাবে দিচ্ছে কিনা। আর আমরা কিন্তু 300 থেকে 320-30 জনের মতো অ্যারেঞ্জ করেছিলাম। আর মেনুতেও অনেক কিছু ছিল, তো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপর চলে এসেছি ফটো সেশনের জায়গায়, আর এখানেই কেক কাটার ব্যবস্থা আমরা করেছি। তারপরে দেখো পাপানকে নিয়ে আর সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে আমরা কেক কাটতে বসে পড়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তুমি একটু সাইড দাও না। কেক কাটার পরে আমাদের যে ক্যামেরাম্যান ছিল, সম্পর্কে আমাদের ভাইপো হয়, তো ক্রিশকে একটা ফটো ফ্রেম গিফট করেছে, সেটাই আমরা আনবক্সিং করছি। আর এই দুটো আমার ভাইপো হয়, একটা হলো বর্দার ছেলে আর একটা শেষদার ছেলে। তো 3 জনে মিলে আমরা ফটো ফ্রেমটা খুলছি। তো দেখা যাক বাবুকে কি ফটো ফ্রেম দিয়েছে। এখানে ক্রিশেরই একটা ছবি দিয়েছে। ক্রিশের যখন 5 মাস বয়স, তখন আমার এই ভাইপোটাকেই ডেকেছিলাম ক্রিশের কিছু ফটোশ্যুট করার জন্য। তো ওখান থেকেই ও একটা ছবি নিয়ে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। তো আমাদের সবার খুব পছন্দ হয়েছে। তারপর অনুষ্ঠানের শেষে দেখো আমরা কিন্তু 2 বোনে মিলে নাচতে লেগে পড়েছি। ছেলের জন্মদিনে নাচবো না, এটা কখনো হয়? তো দেখো আমরা কিন্তু খুব এনজয় করেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে গিফট আনবক্সিং ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।